একদিকে আল্লাহর হুকুম মানা হবে, অপরদিকে এই যাকাত দেওয়ার মধ্য দিয়ে যাকাত দাতা আনন্দ পাবেন, আমি আল্লাহর হুকুম পালন করতে পারছি। কথা বলেন বাবা, কি সুন্দর চালাকি। দেখলেন আমার 2 লাখ টাকা যাকাতে চলে যাচ্ছে, যে কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, একটা গাড়ি কিনি, 2 মাস পরে বিক্রি করে দেবো। 3 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে এবার ইমাম সাহেবের কাছে ফতোয়া জিজ্ঞাসা করলেন, হুজুর আমি তো 1 লাখ টাকা দেনা আছি, আমার কি যাকাত দিতে হবে? কি আপনারা কি আমি অবাস্তব কথা বলছি মনে করছেন? যাকাত দেবে না তাই যাকাত ফাঁকি দেওয়ার জন্য চালাকি। ঠিক রমজানের আগে হিসাব নিকাশ করার কিছুদিন আগে এমন একটা কিছু করে বসলেন, এরকম লোক কিছু আছে, এমন কিছু করে বসলেন, সে 2000 প্লাস তো দূরের কথা, 2 লাখ প্লাস তো দূরের কথা, উল্টে 2 লাখ মাইনাস। এইবার মুফতি সাহেবের কাছে ফোন করে, হুজুর আমি 2 লাখ টাকা দেনা রয়েছি, আমার কি যাকাত দিতে হবে? তো হুজুর বলবেন হ্যাঁ দিতে হবে। কথা বলেন না। যাকাত দেওয়ার অর্থশালী তিনি যাকাত দিয়ে আনন্দ পাবেন। একদিকে আমি আল্লাহর হুকুম পালন করছি, অপরদিকে কত মানুষ রয়েছেন আল্লাহ তাদের অর্থ দেননি, তারা এই সওয়াবের কাজটা করতে সুযোগ পাননি, আল্লাহ আমাকে করার এই সওয়াবের হকদার হওয়ার সুযোগ করে দিয়েছেন। তিনি যাকাত দেবেন তাই না, দিয়ে আনন্দিত হবেন। সুবহানাল্লাহ বলেন। হজ ফরজ, ক্ষমতা নেই যেতে হবে না, হজ করার পারকতা ক্ষমতা আর্থিক সচ্ছলতা আল্লাহ দিয়েছেন, তিনি হজ করবেন আবার আনন্দিত হবেন। কত মানুষের ইচ্ছা জাগে মক্কা মদিনায় যাব, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই, হয়তো দেহ আসে টাকা নেই, কারো টাকা আসে দেহ চলে না। আল্লাহ আমাকে অর্থও দিয়েছেন, মক্কা মদিনায় পৌঁছানোর মতো দৈহিক সেই ক্ষমতাও আল্লাহ দিয়েছেন, তিনি হজও করবেন আর এ আমলের মধ্য দিয়ে তিনি আনন্দিত হবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস করুন, যদি এসআইআর হয়, আপনার গ্রামের বিএলও করে দেন ইমাম সাহেবের, আমার গ্রামের বিএলও করে দেওয়া যাক আমার মসজিদের ইমাম সাহেবের, তবে এসআইআর এ গ্রামের লোককেও বাদ না গেলেও ইমাম বাদ শিওর যাবে। বুঝতে পারিনি মনে হচ্ছে না? এসআইআর যদি বিএলও করেন আর ইমামকে যদি বিএলও করে দেওয়া হয়, তো পাড়ার লোকের ইমাম বাদ দেবেন, তার আগে পাড়ার লোক বিএলও বাদ দিয়ে দেবেন। কথা বলেন ঠিক না ভুল? যদি বলেন কেন